তো বর্তমান অবস্থায় আওয়ামী লীগ কিন্তু রাষ্ট্র কেন কেউ চেষ্টা করলেও বর্তমান অবস্থায় আওয়ামী লীগকে ধ্বংস করতে পারবে না। কারণ জনগণ ক্ষিপ্ত হলে যেমন শেখ হাসিনার মতো স্বৈর শাসকও বিদায় নেয়, মনে রাখতে হবে সিপাহীরা যদি বিদ্রোহ করে তাহলে কিন্তু প্রধান সমন্বয়কের জীবন উষ্ঠাগত হতে পারে। সেনাপ্রধান কোথায়? হ্যাঁ, রাওয়াতে এক বক্তৃতায় তিনি দুবার প্রধান উপদেষ্টার নাম নিয়েছেন কিন্তু প্রধান উপদেষ্টা কিন্তু বলেননি, অথবা মাননীয় বলেননি। মাননীয় তো আমার দরকার নাই, আপনারা মাননীয় নিয়ে ভাবছেন কেন? আপনি যখন প্রধান উপদেষ্টা বলবেন তখনই মাননীয়, না বললেও মাননীয়। তিনি যখন শুধু ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন তখন তিনি প্রধান উপদেষ্টাও তাকে মনে করেন না, আর প্রধান উপদেষ্টা মনে না করলে তো মাননীয় বলার প্রশ্নই ওঠে না। দেশবাসীকে বললেন আপনারা শান্ত হন, নিশ্চিত হন, আমি আপনাদের দায়িত্ব নিলাম, সেনাবাহিনী আপনাদের জানমালের নিরাপত্তা দেবে। 8 তারিখে ডক্টর ইউনূস শপথ নেওয়ার পরে কি ওই দায়িত্বটা তাকে বুঝিয়ে দিয়েছে? বিএনপিকে এত অত্যাচার করছে যে আওয়ামী লীগ, সে বিএনপিও চায় না যে আওয়ামী লীগকে আইনিভাবে ব্যান করা হোক। কিন্তু বর্তমান অবস্থায় আওয়ামী লীগ কিন্তু রাষ্ট্র কেন কেউ চেষ্টা করলেও বর্তমান অবস্থায় আওয়ামী লীগকে ধ্বংস করতে পারবে না। কারণ জনগণ ক্ষিপ্ত হলে যেমন শেখ হাসিনার মতো স্বৈর শাসকও বিদায় নেয়, মনে রাখতে হবে সিপাহীরা যদি বিদ্রোহ করে তাহলে কিন্তু প্রধান সমন্বয়কের জীবন উষ্ঠাগত হতে পারে। নতুন যে দলটা ছাত্রদল, নানাবিধের কথা বললেন, তারা তো মানে ক্ষুব্ধতার মধ্যে না, এরা ক্ষুব্ধতার মধ্য থেকে না। আমি তো এদের সম্পর্কে, এরা যুদ্ধ জয় করেছে, আবার তো অন্য জায়গায় যেতে হয়। যুদ্ধ জয়ের পৃথিবী জোড়া বিভিন্ন যুদ্ধের, হাজার হাজার বছরের যুদ্ধের ইতিহাসে সেনাপতিদের কিন্তু ইতিহাস খুঁজে পাবেন না। যুদ্ধ জয় করলেই যুদ্ধের সেনাপতি যে একেবারে অক্ষয় অমর হয়ে যাবে তা নয়। তো এনারা কয়েকজন সমন্বয়ক সেনাপতি, এবং আজকে তো যে ফলকার না ফকলার না তুর্কি বলে একজন জাতিসংঘের মানবাধিকার কমিশনের হাই কমিশনার, তিনি যে 5 মার্চে হার্ট টকে বিবিসিতে বলেছেন যে আমরা বাংলাদেশের সেনাবাহিনীকে বলেছিলাম তোমরা যদি গুলি করো, জনগণের উপর পীড়ন করো, তাহলে তোমাদের দেশের নাম শান্তিরক্ষী বাহিনীতে থাকবে কিনা সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। জনগণ ক্ষিপ্ত হলে যেমন শেখ হাসিনার মতো স্বৈর শাসকও বিদায় নেয়, মনে রাখতে হবে সিপাহীরা যদি বিদ্রোহ করে তাহলে কিন্তু প্রধান সমন্বয়কের জীবন উষ্ঠাগত হতে পারে। কারণ শান্তি মিশনে গেলে একটি সৈনিকের বা একটি অফিসারের সারা জীবনের নিরাপত্তা তৈরি হয়ে যায়। মানুষ কিন্তু পরের ক্ষতি না করেও ব্যক্তি স্বার্থ উদ্ধার করতে পারে, এবং এই শান্তিরক্ষী বাহিনীতে যাওয়া বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকদের কোনো কিছু ক্ষতি না করে, রাষ্ট্রের কোনো রকম কোনো ক্ষতি না করে তারা কিন্তু ব্যক্তি স্বার্থটা উদ্ধার করতেছে। শুধু ব্যক্তি স্বার্থ কেন উদ্ধার হচ্ছে না, বাংলাদেশের মর্যাদাও কিন্তু পৃথিবীর কাছে অত্যন্ত সম্মানজনক। কারণ আমাদের এই সেনাবাহিনী বাংলাদেশের ভিতরে কি করেছে অতীতে জিয়াউর রহমান এরশাদের নেতৃত্বে উলে বলার দরকার নেই, কিন্তু শান্তিরক্ষী হিসাবে
তারা যে যে দেশেই গেছে, যে সুনাম তারা অর্জন করেছে গণমানুষের কাছে ওই সকল দেশে, সেটা তো একটা অহংকার করার মতো বিষয়। তাই আজকে আর ওই আন্দোলনের পরপর যে কথা ভাবছিলাম সে কথা আমি আর এখন ভাবি না। তবে এটা ভাবি এবং এটা মানি যে এইরকম একটা আন্দোলন না হলে শেখ হাসিনা যেভাবে চতুর্দিক গোছাইয়া বসছিল তাকে হটানো খুবই কষ্টকর হতো। গণতন্ত্র নয়, সব কিছুরই নাবিশ্বাস হয়ে গেছিল। তো এখানে কথা না, কথাটা হলো যে আওয়ামী লীগ থাকবে কিনা। আমি তো বলি সময়ই বলে দেবে। যার প্রয়োজন নাই সে থাকবে কি? আমার বাবার কথা বাদ দিলাম, আমার মাকে আমি এবং আমার ভাই বোনরা এত ভালোবাসতাম যে তার সীমা নাই। আমরা কি একদিন তাকে মৃত লাশ রেখেছি? অর্থাৎ তার প্রয়োজন ফুরিয়ে গেছে এই পৃথিবীতে। তেমনি রাজনৈতিক দলের প্রয়োজন যদি ফুরিয়ে যায় তাহলে যাবে। কিন্তু বর্তমান অবস্থায় আওয়ামী লীগ কিন্তু রাষ্ট্র কেন কেউ চেষ্টা করলেও বর্তমান অবস্থায় আওয়ামী লীগকে ধ্বংস করতে পারবে না। কারণ দেখলেন না বিএনপিকে এত অত্যাচার করছে যে আওয়ামী লীগ, সে বিএনপিও চায় না যে আওয়ামী লীগকে আইনিভাবে ব্যান করা হোক। আর মানুষ, গণমানুষ তো হলো কি, তারা এখন যে অস্থিরতা, এখন যে অস্বাভাবিকতা মনে হচ্ছে, আসলে কিন্তু আমার কাছে এটা অস্থিরতাও নয়, অস্বাভাবিকও নয়। আপনারা একটু ভাবুন তো, দেশ স্বাধীন হলো, বঙ্গবন্ধুর এত বড় একটা দল, জনগণের উপর বঙ্গবন্ধুর এত বড় ব্যক্তি প্রভাব, স্বাধীনতা যুদ্ধের যোদ্ধারা তার সাথে, সেনাবাহিনী অসংগঠিত হলেও, পুলিশ অসংগঠিত হলেও আছে। একেবারে গ্রামের প্রত্যন্ত একটি ঘরেও আওয়ামী লীগ আর আছে। তারপরেও কিন্তু অস্থিরতা ছিল। জিয়াউর রহমান সাহেব আসছেন, পুরো সেনাবাহিনী তার পিছনে কাতারবন্দি। স্বাধীনতা বিরোধী সকল শক্তি তার পিছনে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাতারবন্দি। তারপরে অস্থিরতা ছিল না? ছিল। এরশাদ সাহেবের সময় অস্থিরতা ছিল, খালেদার সময় অস্থিরতা ছিল, শেখ হাসিনার সময়ও ছিল। কিন্তু মজাটা হয়েছে এইখানেই, আজকের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার তো কোনো রাজনৈতিক সংগঠন নাই, ওনার কিন্তু কোনো ব্যক্তিগত অনুভূতি প্রবণ অনুসারী অনুগামী নাই। যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী, তারা কিন্তু ওনার লোক নন, উনি তাদের লোক হয়েছেন মাত্র। আর তাছাড়া বিবেচনা করতে হবে, 5 আগস্ট বিকেল বেলায়, আমার সময়টা এখন মনে নাই, বাংলাদেশের সেনাপ্রধান দেশবাসীকে বললেন, আপনারা শান্ত হন, নিশ্চিত হন, আমি আপনাদের দায়িত্ব নিলাম, সেনাবাহিনী আপনাদের জানমালের নিরাপত্তা দেবে। 8 তারিখে ডক্টর ইউনূস শপথ নেওয়ার পরে কি ওই দায়িত্বটা তাকে বুঝিয়ে দিয়েছে?
বুঝিয়ে যে দেয়নি বা উনিও বুঝে নেননি, তারও কিন্তু সাক্ষ্য দিলেন 25শে ফেব্রুয়ারি সেনাপ্রধান কোথায়? হ্যাঁ, রাওয়াতে এক বক্তৃতায় তিনি দুবার প্রধান উপদেষ্টার নাম নিয়েছেন, কিন্তু প্রধান উপদেষ্টা কিন্তু বলেননি, অথবা মাননীয় বলেননি। মাননীয় তো আমার দরকার নাই, আপনারা মাননীয় নিয়ে ভাবছেন কেন? আপনি যখন প্রধান উপদেষ্টা বলবেন তখনই মাননীয়, না বললেও মাননীয়। তিনি যখন শুধু ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন তখন তিনি প্রধান উপদেষ্টাও তাকে মনে করেন না, আর প্রধান উপদেষ্টা মনে না করলে তো মাননীয় বলার প্রশ্নই ওঠে না। তাহলে উনি কি করবেন? আমি বলি কি, এইরকম অনাচার, সামাজিক অন্যায়, ব্যভিচার সব সময় হয়েছে। নারী নির্যাতন, এটা যেন একটা আমাদের দেশে নয়, সারা পৃথিবীতে একটা স্বাভাবিক ঘটনা হয়ে গিয়েছে। কিন্তু মানব জাতির অর্ধেক অংশ নারীকে অপমান করে, যারা উন্নতি করতে চান, সফল হতে চান, মানুষের কল্যাণ করতে চান, তারা বিভ্রান্তির মধ্যে আছে।